আচ্ছা, বাড়ির রুমটাকে একটু অ্যাস্থেটিক রুম যদি করতে চান, এই রকম টাইপের ল্যাম্প কিন্তু আপনারা অনেক দেখেছেন। আজকে আমি নিজে একটা অর্ডার করলাম, এই ধরনের একটা ল্যাম্প অনলাইনে অর্ডার করেছি। এবার জানি না প্রোডাক্টটা কেমন হবে, কেমন আসলো। এই প্রোডাক্টটা আমি আপনাদের দেখাবো কীরকম এসছে। তার আগে যদি আপনারা এই ধরনের জিনিস পছন্দ করেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা এই ধরনের ভিডিও আপনার জন্য রোজ নিয়ে আসবো। এইবার কথা হচ্ছে, এই ধরনের ল্যাম্প বাড়িতে থাকলে রুমের যে সৌন্দর্যটা আপনারা দেখতে পাবেন, যে রুমের একটা যে ভিউ থাকে না, সেই রুমের ভিউটা অনেকটাই কিন্তু চেঞ্জ হয়ে যায়। আপনারা দেখেছেন যারা ইন্টারনেটে ভিডিও করে, ইউটিউব ভিডিওস করে, তারা দেখবেন রুমের মধ্যে এই ধরনের ল্যাম্প দেখবেন ইউজ করে, আপনারা দেখে থাকবেন। অনেক বড় বড় ইউটিউবারদের আপনি দেখবেন এই ধরনের ল্যাম্প ইউজ করে। ল্যাম্প অর্ডার করলাম, তাও আবার অনলাইন থেকে। প্রোডাক্টের কোয়ালিটি, জিনিসটা কেমন আসলো, সব কিছু আপনাদের দেখাবো, চলুন দেখা যাক। দেখুন, সবার প্রথমে এই প্রোডাক্টটা এইভাবে এসছে, আমাদের কুরিয়ারে আজকে দিয়ে গেল। এইবার সবার প্রথমে এই ধরনের একটা জিনিস এসছে, এই ধরনের কাঠের যেই সেকশনটা থাকে, যেটা স্টেপ বাই স্টেপ সাজানো থাকে, এবং এর মধ্যে আরেকটা বাক্স রয়েছে, হয়তো ওই যে উপরের সেকশনে থাকে না একটা কভারের টাইপের, তারপর যে তারগুলো থাকে হয়তো সেগুলোই থাকবে। এটা একটু ওপেন করে দেখি যে এইটা, এই যে এটা কিন্তু একটা বাক্সের মধ্যে এসছে। আর কিছু আছে না? আর কিছু নেই, এটাকে সাইড করে রাখি। এবার সবার প্রথমে এইটা ওপেন করি, তারপরে এইটা ওপেন করব। আচ্ছা, এইটার মধ্যে এই হচ্ছে কাঠের কোয়ালিটি, কিন্তু আমার সেই রকম একটা পছন্দ হলো না। কারণ আপনারা দেখবেন এই জায়গায় কালারগুলো কেমন ড্যামেজ লাগছে, এই কালারগুলো। এবং এইটা হয়তো ভিতরের দিক নাকি সেটা বুঝতে পারছি না, দেখি আগে। এই প্রত্যেকটা সেকশন এখানে বার করতে হবে। ও আচ্ছা, এটা ভিতরের দিক, হয়তো পিছন দিক ছিল বলে কালারগুলো এরকম লাগছে, কিন্তু উপর দিক থেকে যথেষ্ট প্রিমিয়াম লাগছে কালারটা। এই যে এবার এগুলোকে সেট আপ করতে হবে এক এক করে, এভাবে স্টেপ বাই স্টেপ সাজাতে হবে। এবং স্ক্রু দিয়ে দেখুন এই জায়গাগুলোতে ফুটো ফুটো করে দেওয়া আছে, স্ক্রু হয়তো থাকবে এখানে কোথাও, স্ক্রু দিয়ে এগুলোকে লাগাতে হবে। নেক্সট হচ্ছে একটা বক্স আছে, এই বক্সটার মধ্যে কি আছে দেখে নিই। ওয়াও, বক্সটার মধ্যে এই কভারটা, যেটা লাইটের উপরে যে সেকশনটা থাকে সেই সেকশনটা রয়েছে। এই যে আর একটা এরকম প্যাকেট রয়েছে, এর মধ্যে লাইটটা দিয়ে দিয়েছে। লাইটটা হচ্ছে কি কোম্পানির? মল্টাস কোম্পানির লাইট দিয়েছে। এটা দেখবো। আর স্ক্রুগুলো যেটা কথা বলছিলাম আপনাদের, এই যে স্ক্রুগুলো কিন্তু সব এইখানেই রয়েছে, দেখতে পাচ্ছেন। এবং তার সাথে সাথে একটা কেবিল রয়েছে, লাইট হোল্ডার রয়েছে। এবং এই যে কোয়ালিটিটা যথেষ্ট মোটামুটিভাবে ঠিকই আছে, প্রাইস রেঞ্জ হিসাবে আমার মনে হয় ঠিকই আছে। এবার লাগানোর পরে দেখতে পাবেন যে কীরকম লুকটা লাগছে। এবার সবার প্রথমে কি হবে, এই যে এই সেকশনটা রয়েছে না, এইগুলোকে সেট আপ করতে হবে। এই যে এইখানে স্ক্রুগুলো আছে, স্ক্রুগুলো দিয়ে আপনাকে এগুলোকে সেট করতে হবে পরপর। তা সেট করা যাক। এর মধ্যে এই যে নাট বল্টুগুলো রয়েছে, স্ক্রুগুলো এইভাবে ঢুকিয়ে দিয়ে, এবার এই যে ফুটোগুলো রয়েছে এর মধ্যে সেট করে নিতে হবে, তাহলেই হয়ে যাবে। দুটো এইভাবে সেট করে নিলাম, স্ক্রুগুলো দেবেন। এবং তার সাথে সাথে এবং এই যে নাট বল্টুগুলো রয়েছে না, এই যে এইগুলো নিচ থেকে এইভাবে সেটিং করে দিলাম। দেখুন এইভাবে কিন্তু পুরোটা কমপ্লিট হয়ে গেল। প্রত্যেকটা এইভাবে করে নিলাম, প্রত্যেকটা যতগুলো ছিল, নিচেরটাও হয়ে গেছে, উপরেরটাও কমপ্লিট হয়ে গেছে। এরপরে উপরের সেকশনটা দেখব, উপরের সেকশনটা কী করে করতে হয়। ফাইনালি লাগানো কিন্তু কমপ্লিট হলো এইমাত্র। এইবার কথা হচ্ছে সুইচটা দিয়ে দেখা যাক কীরকম লাগে। দেখো এই ধরনের কিন্তু একটা লুকস লাগছে, এই ধরনের একটা প্রোডাক্ট। এবার বলবো এখন রিভিউটা। বেসিক্যালি এই প্রথমে যখন ভেবেছিলাম ওই কালার সেকশনটা দেখলাম, তখন কিছু কিছু জায়গায় কালারটা ওঠা লাগছে, কিন্তু ওটা পিছন দিক ছিল। কিন্তু সামনের দিক থেকে যে কালারগুলো দেওয়া আছে মোটামুটি ঠিকই আছে, এবং কোয়ালিটিটাও যথেষ্ট মোটামুটি ভালো। তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে কিন্তু। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে, আজকের পর থেকে সাবস্ক্রাইব করে রাখবে।